ডিএমপি কমিশনারের পদত্যাগ চাইলেন হিরো আলম। সারা দেশে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষে নিহত এক, আহত ৩ শতাধিক। এক দফা সফল করতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বললেন গয়েশ্বর। সরকারের বিদায় সময়ের ব্যাপার কেউ রক্ষা করতে পারবে না। বিএনপি দেখি ভালো হয়ে গেছে, পুলিশের ওপর আগের মতো হামলার সাহস পাচ্ছে না। এবার দেখুন বিস্তারিত। ডিএমপি কমিশনারের পদত্যাগ চাইলেন হিরো আলম। ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম আহত হওয়ার পর এক প্রতিক্রিয়া জানিয়েছেন, যাদের গ্রেফতার করা হচ্ছে তারা প্রকৃত অপরাধী নয়। মূল অপরাধীদের আড়াল করতে আশেপাশে থাকা সাধারণ মানুষ বা দর্শকদের ভূমিকায় যারা ছিলেন তাদের গ্রেফতার করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন ও আমার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ডিএমপি কমিশনারের পদত্যাগ চাই। যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার এসব কথা জানিয়েছেন তিনি। হিরো আলম বলেন, মার খেয়ে যেসব পুলিশ ও বিজিবি সদস্যের কাছে সাহায্য চেয়েও পায়নি তাদেরও বিচার চাই। হামলার ঘটনাসহ আমার উপর যেসব অন্যায় করা হয়েছে তা বিস্তারিত তুলে ধরে ইমেইলের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘকে জানিয়েছে বলে জানান হিরো আলম। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, পুরো বিষয়টি আমরা তদন্ত করব। এর জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। হামলার ঘটনায় মামলার রেকর্ড হয়েছে। যারা তার গায়ে হাত দিয়েছে তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতার করব। এর আগে ৪ জুলাই ঢাকা ১৭ আসনের উপনির্বাচনের শতভাগ সুষ্ঠু হওয়ার গ্যারান্টি দিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক। ওই সময় ভোট সুষ্ঠু না হলে নাকে খত দিয়ে পদত্যাগের ঘোষণাও দিয়েছিলেন ডিএমপি কমিশনার। অপরদিকে সারা দেশে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষে নিহত এক, আহত ৩ শতাধিক। বিএনপি পদযাত্রা কর্মসূচি আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুরে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। এছাড়া সারা দেশে ৩ শতাধিক হতাহতের খবর পাওয়া গেছে। লক্ষ্মীপুর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দফায় দফায় সংঘর্ষে সজীব নামে একজন নিহত হয়েছেন। এ সময় পুলিশ, পথচারী ও দোকানি সহ আরও অন্তত ৩ জন আহত হয়েছেন। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুজ্জামান আশরাফ জানান, বিএনপি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে হাইওয়ে সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তিনি আরও জানান, বিএনপি হামলায় সদরের ওসি মোসলে উদ্দিন, সদর সার্কেল সোহেল রানা সহ পুলিশের ১০ জন আহত হন বলে জানান তিনি। কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুপুরে শহরের রথখোলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে 2 সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে রথখোলা এলাকা পার হওয়ার সময় পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। জেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ শরীফুল আলম জানান, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিটি রথখোলা এলাকা পার হতে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাসে আঘাতে আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। ফেনীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকেল 4টার দিকে বিএনপির পদযাত্রা শহরের দাউদপুল এলাকা থেকে শুরু হয়ে ইসলামপুর রোডের সামনে পৌঁছলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে পুলিশ সদস্য, সাংবাদিক, পথচারী সহ শতাধিক লোক আহত হয়েছেন। ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নিরাপত্তার জন্য ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। বগুড়ায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় ব্যবহৃত টিয়ার গ্যাসের ধোঁয়ায় শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অন্তত 50 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে 27 জনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে এক দফা সফল করতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বললেন গয়েশ্বর। এক দফা দাবি জনগণের দাবি। এই আন্দোলন সফল করতে খুব শিগগিরই কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সকালে ধামরায়ে ঢাকা জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা পূর্ণ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকার পতনের এক দফা দাবিতে পদযাত্রা করতে দিতে চায়নি আওয়ামী লীগ। তারা চেয়েছিল আমরা যেন বিকল্প কর্মসূচি দেই। আমরা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করব। গয়েশ্বর বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে
কথা হয়েছে, আমরা অচিরেই এক দফা আন্দোলনে সফলতা আনার জন্য কঠোর কর্মসূচিতে যাব। ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে তথাকথিত কিছু ঘনিষ্ঠ ব্যবসায়ী বক্তব্যে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নাকি ষড়যন্ত্রমূলক সরকার। অসাধু ব্যবসায়ীরা একজোট হয়ে 15 বছর লুটপাট করেছে। এই ব্যবসায়ীদের কাছে জনগণের যত টাকা আছে আর ব্যাংক থেকে যত টাকা ঋণ নিয়েছে তা পরিশোধ করতে গিয়ে তাদের গায়ের গেঞ্জি প্যান্ট থাকবে না। তাই ওদের স্বার্থে 18 কোটি মানুষের অধিকার কেড়ে নিতে চায়। ওরা একজোট হয়েছে। আমাদেরও শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সব ভেদাভেদ ভুলে গিয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটা বিএনপির দাবি নয়, এটা জনগণের দাবি। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনটা সফল করে খালেদা জিয়াকে মুক্ত করব, এদেশের জনগণকে মুক্ত করব, আর আমাদের যত নেতাকর্মী জেলখানায় আছে তাদেরও মুক্ত করব। এ সময় আরো বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাভারের সাবেক এমপি সালাউদ্দিন বাবু, ধামরাই থানা বিএনপি সভাপতি তমিজউদ্দিন সহ আরো অনেকেই। সমাবেশের শেষে ইসলামপুর থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সাভারের নবীনগরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন তারা। 10:30টার দিকে হওয়া পদযাত্রা দুপুর 12টার দিকে নবীনগরে এসে শেষ হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অপরদিকে সরকারের বিদায় সময়ের ব্যাপার কেউ রক্ষা করতে পারবে না। বিএনপি যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ বলেছেন, বিএনপির এই পদযাত্রা বিজয়ের পদযাত্রা। এটা ভোট চোরদের বিরুদ্ধে অধিকার আদায়ের পদযাত্রা। এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র, কেউ রক্ষা করতে পারবে না। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এই কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে জেলা বিএনপি এই পদযাত্রার আয়োজন করে। হারুনুর রশিদ বলেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় জেলার ডিসি, এসপি, ডিআইজিদের রদ বদলে ব্যস্ত হয়ে উঠেছে। পছন্দের লোকদের কাছে বেছে পোস্টিং দিচ্ছে। জেলা ও পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, যদি নির্বাচন করার কোনো পায়তারা করেন সমস্ত অফিস আদালত জনগণ অবরুদ্ধ করে রাখবে। জনগণের অধিকারকে পদদলিত করেছে প্রশাসন। পুলিশ ভোট চুরিতে সহায়তা করেছে আর প্রশাসন চুরির ফলাফল ঘোষণা করেছে। সংক্ষিপ্ত এই সমাবেশে আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তোষী, যুবদলের সভাপতি তাবিউল ইসলাম সহ জেলা উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে বিএনপি দেখি ভালো হয়ে গেছে, পুলিশের উপর আগের মতো হামলার সাহস পাচ্ছে না। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মার্কিন ভিসা নীতি ঘোষণার পর বিএনপি অনেক উদ্বেলিত হয়েছিল। এখন দেখি বিএনপি ভালো হয়ে গেছে, তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। তারা পুলিশের উপর আগের মতো হামলা করার সাহস পাচ্ছে না। বিএনপি আশা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলবে, কিন্তু এ নিয়ে তারা টু শব্দটি করেনি। এজন্য তারা প্রচন্ড হতাশ হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম পুরান রেল স্টেশন চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি উন্নয়ন শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর আয়োজন করে। মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সোমবার চট্টগ্রামে শ্রমিক সমাবেশ করেছেন। তিনি সেখানে কথা ঘুরিয়ে দিয়ে বলেছেন, আমরা বিদেশি শক্তির উপর নির্ভর করি না। অথচ বিএনপি দিনের বেলায় তারুণ্যের সমাবেশ, হাঁটা বসা, মাঝে মধ্যে দৌড় কর্মসূচি দেয়।